হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। কিছুদিন আগে আমরা সবাই মিলে খুলনা বেড়াতে গিয়েছিলাম। সো কেমন ছিল আমাদের খুলনা ট্যুর এবং ওভারঅল সব কিছু সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। ঢাকা থেকে আমাদের বাস ছিল রাত 11:30টায়। তো বাসা থেকে একটা রিক্সা নিয়ে আমরা বাস স্ট্যান্ড চলে গেলাম অ্যান্ড বাস আমাদেরকে পরদিন সকাল সকাল 6টার দিকে নামাই দিল খুলনাতে। ওখান থেকে আমরা আবার একটা লোকাল বাসে উঠে গেলাম বিকজ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল খানজাহান আলীর মাঝার। মাঝারে যাওয়ার আগে আমরা একটা লোকাল হোটেলে আমাদের ব্রেকফাস্ট করে নিলাম। ফুড ওয়াজ ওকে অ্যান্ড দেন আমরা মাঝারে গেলাম। সত্যি বলতে দেখার মতো ওইরকম কিছু ছিল না ওখানে। ভেতরে একটা পুকুর ছিল বেশ বড়, আই গেস দিঘি ছিল এটা। বলা হয় যে ওখানে দুটো কুমির আছে, বাট আমরা কুমিরটা দেখা পাইনি। আর আমাদের হাতে সময় কম থাকায় ওখানে বেশিক্ষণ থাকাও হয়নি। দেন আমরা আবার একটা অটো নিলাম, নিয়ে চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা ছিল ৬০ গম্বুজ মসজিদ। অ্যান্ড আমার না এই জায়গাটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এত বেশি পিসফুল ছিল, ভেতরের এরিয়াটা অনেক ক্লিন ছিল অ্যান্ড অত বেশি লোকজনও ছিল না। খুব ভালো লাগতেছিল, জাস্ট আমরাই ছিলাম। এই হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ। আর এটা হচ্ছে ভেতরের পার্টটা। ভেতরে খুব ঠান্ডা ছিল, বলা হয় যে গম্বুজের কারণে ভেতরে অলওয়েজ ঠান্ডা থাকে। অ্যান্ড মসজিদের পেছনে এই যে এই পুকুরটা ছিল, এত সুন্দর ছিল এই পুকুরটা। এখানে আমি ওদের লোকাল কিছু ফলও দেখতে পাইলাম। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মংলা। আমরা একটা অটো নিয়ে মংলার উদ্দেশ্যে রওনা দিলাম। ওখান থেকে আমাদের বোট ছিল, বোটে উঠে গেলাম। বোটে করে আমরা যাব একটা রিসোর্টে, যেখানে আমরা থাকবো আজকে রাত। প্রায় 2 ঘন্টা আমরা বোটে ছিলাম। দেন আমরা আমাদের রিসোর্টে পৌঁছালাম। এই যে আমাদের রিসোর্ট, এখানে আমরা আজকে রাতে থাকবো। অ্যান্ড এই হচ্ছে রিসোর্টের ভেতরের ইন্টেরিয়র। তো যাওয়ার পর আমরা ফর্মালিটিসগুলো পূরণ করতেছিলাম, লাইক এনআইডি নাম্বার, ফোন নাম্বার, এক্সেট্রা এক্সেট্রা। অ্যান্ড যাওয়ার পরে ওরা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। আমরা ওখানে 16 জনের একটা গ্রুপ গিয়েছিলাম, তো মানুষ বেশি হওয়াতে আমাদের কস্টিংটা অনেকটাই কমে গিয়েছিল। এখানে 2 টাইপের রুম ছিল, একটা হচ্ছে কাপলদের জন্য যেটা সিঙ্গেল কটেজ, আর ছিল ডুপ্লেক্স ভিলা। তো আমরা ছিলাম ডুপ্লেক্স ভিলাতে। ডুপ্লেক্স ভিলাতে একসাথে 6 জন থাকা যায়। এই ডুপ্লেক্স ভিলাতে আমরা একসাথে 6 জন ছিলাম অ্যান্ড আমাদের পার পারসন কস্ট পড়েছিল 2800 টাকা করে। এবং এই খরচের মধ্যে ইনক্লুডেড ছিল মংলা থেকে রিসোর্ট পর্যন্ত যাওয়া আসা, 3 বেলার খাবার, সন্ধ্যার স্ন্যাক্স, ক্যানেল ক্রুজিং, আর পরদিন করমজল ঘুরতে যাওয়া। যদিও জোয়ার থাকার কারণে ক্যানেল ক্রুজিংটা ক্যান্সেল করতে হয়েছিল। এই হচ্ছে আমাদের রুম। নিচে খুব সুন্দর একটা ব্যালকনি ছিল, এই যে আপনাদেরকে দেখাই। এই ব্যালকনি থেকে না সামনে সুন্দরবন দেখা যাচ্ছিল। ওই যে ওই পাশে হচ্ছে গভীর জঙ্গল, আর এই যে উপরে ছিল আরেকটা থাকার স্পেস। এখানে 2 জন থাকার মতো জায়গা ছিল। অ্যান্ড সবচেয়ে কিউট পার্ট যেটা আমার কাছে লাগছে এখানে, এই যে বাইরের এই হ্যামকটা, এই হ্যামকে পা ঝোলায় বসে থাকতে যে কি ভালো লাগে। আমরা পুরো সকাল এখানেই কাটাইছি বসে বসে, সাথেই সুন্দর ভিউ। দেন আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চে ছিল এখানের একটা লোকাল মাছ, দাতিলা মাছ, ভর্তা, সবজি, ডাল। অ্যান্ড ওদের খাবার খুবই মজা ছিল। যদিও আমি একটু ভয় পেয়েছিলাম যে নতুন এলাকার রান্না কেমন হয় না হয়, খেতে পারি না পারি, বাট ভালো ছিল। বিকেলে আমরা সবাই একটু সাজুগুজু করলাম, শাড়ি পরলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। ওদের যে কমন রুমটা ছিল ওখানে বেশ কিছু ইনডোর গেমের ব্যবস্থা ছিল, লাইক লুডো, ক্যারাম, এক্সেট্রা। সন্ধ্যার নাস্তায় ছিল চা আর নুডলস। রাতে আমরা ক্যারম খেললাম, খেললাম, আড্ডা দিলাম। ডিনারে ছিল হাঁসের মাংস, ভর্তা, ভাজি, ডাল, সবজি অ্যান্ড খাবার অ্যাজ ইউজুয়াল খুবই মজা ছিল। সকালে ঘুম থেকে উঠে সুন্দর ভিউ এনজয় করলাম। দেন ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম ভুনা আর পেঁয়াজের একটা ভর্তা। ভর্তাটা খুবই মজা ছিল। দেন আমরা রেডি হয়ে গেলাম, আমাদের 11টায় চেক আউট ছিল। আমরা রেডি হয়ে বোটে উঠে গেলাম। এখান থেকে আমরা করমজল যাব, যেটা দূরত্ব ছিল রিসোর্ট থেকে প্রায় 2 ঘন্টার মতো। আমরা বোটে অনেক মজা করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। অ্যান্ড দেন আমরা পৌঁছে গেলাম করমজল। এখানে ঘোরার জন্য আমরা খুব একটা টাইম পাইনি, প্রায় আধা ঘন্টার মতো সময় ছিল আমাদের হাতে। এই যে এখানে হরিণ ছিল, হরিণকে আমরা নিজ হাতে খাওয়াতে পারতেছিলাম, আদর করে দেওয়া যাচ্ছিল। হরিণের এই খাবারগুলো 5 টাকা করে আটি বিক্রি করতেছিল। তারপর এখানে আরও দেখলাম অনেকগুলা কুমির। তারপর এখানে প্রচুর পরিমাণে বানর ছিল। এখানে আমরা খুব একটা বেশি টাইম ঘুরি নাই। তারপর আমরা বোটে উঠে গেলাম অ্যান্ড বোট আমাদের মংলা নিয়ে গেল। মংলা থেকে আমরা খুলনা শহরে চলে গেলাম অ্যান্ড আব্বাসের বিখ্যাত জুই ঝাল ট্রাই করতে চলে গেলাম।
খাওয়া দাওয়া শেষ করতে করতে বেজে গেল সন্ধ্যা 7টা, অ্যান্ড 7টায় আমাদের ঢাকা ব্যাক করার বাস ছিল। আমরা বাসে উঠে ঢাকা চলে আসলাম। এই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।